সরকারি জমি, সেই সরকারি জমি দখল করে ড্রেনের উপর একের পর এক দোকান, শ্রমিক সংগঠনের অফিস। রাত বাড়লে নাকি সেই শ্রমিক সংগঠনের অফিসে মদ খাওয়া চলে। তমলুকের ঘটনা। পূর্ব মেদিনীপুরের তমলুকের শঙ্কর আড়া বাসপুল, এখানেই সরকারি জায়গা দখল করে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে পূর্ত দপ্তরের জমিতে ড্রেন, সেই ড্রেনের উপর তৈরি করা হয়েছে মিনিবাস চালকদের ইউনিয়ন অফিস। পাশের কাঠামো ত্রিপল দিয়ে ঘেরা। শুধু শ্রমিক সংগঠনের অফিসই নয়, সরকারি জায়গা দখল করে নর্দমার উপরে তৈরি হয়েছে একের পর এক দোকান। স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই শ্রমিক সংগঠনের অফিসে বসে মদের আসর, তখন এ পথ দিয়ে যাতায়াত করাই দায়। এও অভিযোগ, ড্রেনের উপর ইউনিয়ন অফিস দোকান তৈরি হওয়ায় নিকাশি সমস্যা দিন দিনই বাড়ছে। ড্রেনগুলোর উপরে অবৈধ নির্মাণ হয়ে যাওয়ার ফলে ড্রেনগুলো ঠিকঠাক করে পরিষ্কার করা যাচ্ছে না বা পরিষ্কার হচ্ছে না। সন্ধ্যাবেলা ওই জায়গাগুলো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, ওখানে নানা রকম অসামাজিক কাজ শুরু হয়ে গেছে। প্রচুর বাইরের ছেলে আড্ডা মারে, সন্ধ্যাবেলা হলে নানা রকম আসর বসে যায় এখানে। ড্রেনের উপরে যে ইউনিয়ন অফিসটা রয়েছে ওখানে বসে অসামাজিক কাজ চলে। অসামাজিক রাত্রিবেলা ড্রিঙ্কস করে, এছাড়াও শুকনা কিছু খাবার ওখানে চলে। পুলিশ ওগুলো জানে। এইভাবে চলতে থাকলে দুষ্কৃতিতে আড্ডা বেড়ে যাবে। আমি প্রশাসনকে আগ্রহ করবে ইমিডিয়েটলি ওইসব জায়গা নষ্ট করে দেওয়া উচিত। আইএনটিডিউসি ড্রেনের উপরে যে অফিসটা আপনারা দেখেছেন, যেদিন সমস্ত দোকানদার উঠে যাবে আইএনটিডিউসি ইউনিয়নটা উঠে যাবে। অবৈধভাবে কোনোভাবে কোনো কিছু ড্রেনের উপরে থাকবে না। অভিযোগ আছে ওই অফিসে নাকি অসামাজিক কাজকর্ম। যারা অভিযোগ করেছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী, তাই এই প্রতিহিংসামূলক কথাবার্তা বলেছে। এরা বিজেপির সমর্থক, এরা চায় না যে তৃণমূলের বা আইএনটিডিউসির সংগঠন প্রতিষ্ঠা পাক। এটা নিয়ে আমরা ইতিমধ্যে ভিজিট করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে কিছুদিনের মধ্যে যে সমস্ত অস্থায়ী পরিকাঠামো আছে সেগুলো ভেঙে আমরা সরিয়ে দেবো, যাতে করে এই যে বর্ষাতে যেভাবে জল জমছে তাতে যাতে অসুবিধা না হয়। এবং সেরকম ক্ষেত্রে দলের শ্রমিক সংগঠন হলেও যখন সমস্ত অফিসগুলো ভাঙা হবে বা দোকানগুলো ভাঙা হবে, তখন শ্রমিক সংগঠনের এই অফিসটা ভেঙে দেওয়া হবে। তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সরকারি চাকরি দেওয়া হবে, একেবারে বন দপ্তরের চাকরি, তার জন্য টাকা খরচ করতে হবে। কয়েক দফায় নাকি প্রায় কোটি টাকা হাফিস করে দেওয়া হয়েছে। আমার সঙ্গে অনুপ রয়েছে ফোনে। অনুপ, কিভাবে এই ফাঁদে পড়লেন ওই যুবক? ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নাম করে এবং গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে একেবারে কোটি কোটি টাকার প্রতারণা। এই প্রতারণার অভিযোগেই কিন্তু মালদার সুকুমার মন্ডল নাকি ইতিমধ্যে কারণ এক ব্যক্তি একেবারে অভিযোগ করেন যে বন দপ্তরে তাকে চাকরি পাইয়ে দেবে, এমনটাই তিনি দাবি বলেন এবং তাকে জয়নিং এটা পর্যন্ত দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে বন দপ্তরে যখন যায় সেই ব্যক্তি এবং সেই চিঠি দেখার পরে তিনি জানতে পারে চিঠি ফেক চিঠি, ভুয়ো চিঠি দিয়ে কিন্তু পাঠানো হয়েছিল। এরপরেই তিনি একেবারে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের বিরুদ্ধে পুলিশ নামে এবং অভিযুক্তকে নারায়ণপুর এলাকা থেকে ইতিমধ্যেই সুকুমার নামে যে ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সুকুমার জানতে পারে পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু প্রতারিত হয়েছে। পুলিশ যখন এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পরবর্তী ক্ষেত্রে তদন্ত নিয়ে পুলিশ জানতে পারে এই ব্যক্তি কিন্তু একাধিক মানুষের থেকে এরকম ভাবে টাকা তুলেছে মার্কেটে এবং কোটি কোটি টাকা প্রতারণা করেছে। সেই কারণে আজকে অভিযুক্তকে আদালতে পেন এবং হেতু নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় একেবারে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধন্যবাদ। সরকারি জমি, সেই সরকারি জমি দখল করে ড্রেনের উপর একের পর এক দোকান, শ্রমিক সংগঠনের অফিস। রাত বাড়লে নাকি সেই শ্রমিক সংগঠনের অফিসে মদ খাওয়া চলে। তমলুকের ঘটনা। পূর্ব মেদিনীপুরের তমলুকের শঙ্কর আড়া বাসপুল, এখানেই সরকারি জায়গা দখল করে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে পূর্ত দপ্তরের জমিতে ড্রেন, সেই ড্রেনের উপর তৈরি করা হয়েছে মিনিবাস চালকদের ইউনিয়ন অফিস। পাশের কাঠামো ত্রিপল দিয়ে ঘেরা। শুধু শ্রমিক সংগঠনের অফিসই নয়,
সরকারি জায়গা দখল করে নর্দমার উপরে তৈরি হয়েছে একের পর এক দোকান। স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই শ্রমিক সংগঠনের অফিসে বসে মদের আসর, তখন এ পথ দিয়ে যাতায়াত করাই দায়। এও অভিযোগ, ড্রেনের উপর ইউনিয়ন অফিস দোকান তৈরি হওয়ায় নিকাশি সমস্যা দিন দিনই বাড়ছে। ড্রেনগুলোর উপরে অবৈধ নির্মাণ হয়ে যাওয়ার ফলে ড্রেনগুলো ঠিকঠাক করে পরিষ্কার করা যাচ্ছে না বা পরিষ্কার হচ্ছে না। সন্ধ্যাবেলা ওই জায়গাগুলো পুরো অন্ধকার হয়ে গেছে, ওখানে নানা রকম অসামাজিক কাজ শুরু হয়ে গেছে। প্রচুর বাইরের ছেলে আড্ডা মারে, সন্ধ্যাবেলা হলে নানা রকম আসর বসে যায় এখানে। ড্রেনের উপরে যে ইউনিয়ন অফিসটা রয়েছে ওখানে বসে অসামাজিক কাজ চলে। অসামাজিক রাত্রিবেলা ড্রিঙ্কস ফিঙ্কস করে, এছাড়াও শুকনা কিছু খাবার ওখানে চলে। পুলিশ ওগুলো জানে। এইভাবে চলতে থাকলে দুষ্কৃতীতে আড্ডা বেড়ে যাবে। আমি প্রশাসনকে আগ্রহ করবে ইমিডিয়েটলি ওইসব জায়গা নষ্ট করে দেওয়া উচিত। আইএনটিডিউসি ড্রেনের উপরে যে অফিসটা আপনারা দেখেছেন, যেদিন সমস্ত দোকানদার উঠে যাবে আইএনটিডিউসি ইউনিয়নটা উঠে যাবে। অবৈধভাবে কোনোভাবে কোনো কিছু ড্রেনের উপরে থাকবে না। অভিযোগ আছে ওই অফিসে নাকি অসামাজিক কাজকর্ম। যারা অভিযোগ করেছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী। তাই এই প্রতিহিংসামূলক কথাবার্তা বলেছে। এরা বিজেপির সমর্থক। এরা চায় না যে তৃণমূলের বা আইএনটিডিউসির সংগঠন প্রতিষ্ঠা পাক। এটা নিয়ে আমরা ইতিমধ্যে ভিজিট করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে কিছুদিনের মধ্যে যে সমস্ত অস্থায়ী পরিকাঠামো আছে সেগুলো ভেঙে আমরা সরিয়ে দেবো, যাতে করে এই যে বর্ষাতে যেভাবে জল জমছে তাতে যাতে অসুবিধা না হয়। এবং সেরকম ক্ষেত্রে দলের শ্রমিক সংগঠন হলেও যখন সমস্ত অফিসগুলো ভাঙা হবে বা দোকানগুলো ভাঙা হবে তখন শ্রমিক সংগঠনের এই অফিসটা ভেঙে দেওয়া হবে। তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সরকারি চাকরি দেওয়া হবে, একেবারে বন দপ্তরের চাকরি, তার জন্য টাকা খরচ করতে হবে। কয়েক দফায় নাকি প্রায় কোটি টাকা হাফিস করে দেওয়া হয়েছে। আমার সঙ্গে অনুপ রয়েছে ফোনে। অনুপ, কিভাবে এই ফাঁদে পড়লেন ওই যুবক? ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নাম করে এবং গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে একেবারে কোটি কোটি টাকার প্রতারণা। এই প্রতারণার অভিযোগেই কিন্তু মালদার সুকুমার মন্ডল নাকি ইতিমধ্যে কারণ এক ব্যক্তি একেবারে অভিযোগ করেন যে বন দপ্তরে তাকে চাকরি পাইয়ে দেবে এমনটাই তিনি দাবি বলেন এবং তাকে জয়নিং এটা পর্যন্ত দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে বন দপ্তরে যখন যায় সেই ব্যক্তি এবং সেই চিঠি দেখার পরে তিনি জানতে পারে চিঠি ফেক চিঠি, ভুয়ো চিঠি দিয়ে কিন্তু পাঠানো হয়েছিল। এরপরেই তিনি একেবারে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের বিরুদ্ধে পুলিশ নামে এবং অভিযুক্তকে নারায়ণপুর এলাকা থেকে ইতিমধ্যেই সুকুমার নামে যে ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সুকুমার জানতে পারে পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু প্রতারিত হয়েছে। পুলিশ যখন এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পরবর্তী ক্ষেত্রে তদন্ত নিয়ে পুলিশ জানতে পারে এই ব্যক্তি কিন্তু একাধিক মানুষের থেকে এরকম ভাবে টাকা তুলেছে মার্কেটে এবং কোটি কোটি টাকা প্রতারণা করেছে। সেই কারণে আজকে অভিযুক্তকে আদালতে পেন এবং হেতু নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় একেবারে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধন্যবাদ।